Hello guys, Assalamu alaikum. Welcome back to my another video. তো আমরা চলে আসছিলাম বিচের পাড়ে, এদিকে পুরোটা একদম বিচ গাইজ, বিশাল বড় সমুদ্র। তো আমরা এখন চলতে চলতে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের ওয়েদার মোটামুটি ভালো আছে। এই শহরে বর্তমানে তো কোনো ট্রাফিক নাই রাস্তায়, আর পরে হয়তো বা আরো ট্রাফিক হতে পারে। তো আমরা একটা ব্লগ ভিডিও বানাবো, সেটা ট্রাফিক জ্যাম ট্যাম না থাকলে বানাতে ভালো লাগে আর কি। কেননা গরমের দিনের বেলা গাড়ি চালানোটা অনেক কষ্টের। আর আপনারা যারা প্রবাসী আছেন, যারা রৌদ্রে পিঠে কাজ করেন, তারা বেশি বেশি করে পানি খাবেন। আমি একটা গ্রাম্য রাস্তা দিয়ে যাইতেছি, না এটা কোনো শহর, বাট এটা শহর হলো একটা ছোট্ট শহর। এই শহরে তেমন দেখার মতো তেমন কিছুই নেই। আর দুবাই শহরে দেখার মতো অনেক কিছুই আছে। একটা সময় ওই যে ক্যামেরা নিয়ে যাব, তারপরে ভিডিও বানাবো, আপনাদের সামনে নিয়ে আসবো সেই সুন্দর সুন্দর ফুটেজ গুলো। আর ওগুলো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং সবসময় পাশে থাকতে হবে। বাইক চালাইয়া ডেলিভারির কাজেও মোটামুটি ভালো কষ্ট আছে। এমন কোনো কাজ নেই যে কাজে কষ্ট নাই। বসে বসে খেতেও কষ্ট, যারা মনে করে। আর যারা মনে করে না, তারা কুড়াল দিয়া বড় বড় গাছ কাটে, তাদেরও কষ্ট হয় না, কেননা তারা মনে করে না। এই রাস্তাটা কিন্তু একদম ছোট, আর দুয়ের ভিতরে এক একটা রাস্তা এত বড়। বাট এই রাস্তাটার চারপাশটা আমার কাছে ভালোই লাগে, একটু গাছগাছালি আছে, এরকম সচরাচর গাছ দেখা যায় না। কেননা মরুভূমির দেশে শুধু বালু ছাড়া আর কি বা থাকতে পারে। তো চলুন আমরা একটু গাড়ি চালাই সুন্দর করে। এটা একটা স্পিড মাপার মেশিন। যারা একদম মূর্খ বাংলাদেশে, তারা 5,000 টাকা বা 10,000 টাকা ইনকাম করতে পারবে না কোনো কাজে। তারাও ওই দেশে আইসা হয়তো বা যে কোনো কাজ করে মান্থলি 40,000 50,000 টাকা ইনকাম করে নিতে আছে, যেমনি হোক। এটা খুব ভালো বিষয়। মনে হচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, বাট কি করব,
আল্লাহু আকবার। এই জায়গাটাও কিন্তু সুন্দর আছে। যখন ওই ব্রিজটা উঠি একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আবার যখন ব্রিজটার থেকে নামবো তখন একটা ভিউ পাওয়া যাবে। Yes. বন্ধুরা, আমার ভয়েস কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে আমি জানি না, বাট আমি একটু লাউডলি কথা বলার চেষ্টা করতেছি, যেহেতু অনেক বাতাস। প্রবাসী লাইফ স্টাইল বড় বেদনাদায়ক। 4 বছর আগে বাংলাদেশ ছেড়ে আইছি, আর যাইতে পারলাম না বন্ধুরা। মায়ায় পড়ে গেছি এই দেশের, বাংলাদেশের বেদনাদায়ক কষ্টতে এই দেশের মায়ায় পড়ে গেছি। এই শহরের ভিতরে একটা জিনিস আছে কি, যে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে আইলে অনেক বড় বড় ফ্লাইওভার করে দেয়। এই যেমন একটা ফ্লাইওভার বানাইছে, ফ্লাইওভারটার জন্য অনেক জ্যামজট কম হইতেছে, কারণ আমি ওই পাশ থেকে উঠছি আর আমি এই পাশ থেকে নামলে ইজিলি চলে যাব, একদম ইজিলি। কোনো বিজিলি হবে না, অনলি ইজিলি, বাস। শত বছর আগে তোমারই ছিলাম আমি, শত বছর পরে থাকবো তোমায় কথা দিলাম, চিরদিন এই কথা রাখবো। বন্ধুরা, একা একা থাকলে একটু গান টান গাইলে মনটা একটু ভালো লাগে, বুঝছেন? যার ব্যথা সে নিজেই বোঝে, আর কেউ বোঝে না।
প্রচুর বাতাস। সাপের বিষ ঝারিল নামে প্রেমের বিষয় জানবা সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে যায় রে, অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ লইয়া মনেতে কান্দিয়া ঘুরে বেড়াই। ভালো লাগে না একা একা আমি ব্লগ করতেছি গাইস। আপনারা আমার এত কষ্ট করে বানানো ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা অনেক মজা করছি এতক্ষণ, কোনো ভুল আমার হলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি চলে আসছি আমার গন্তব্যে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতেছি। খোদা হাফেজ।